প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে চলেছি পরকীয়া কি বা তার লক্ষণগুলোই বা কি কি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। কে জানে এই ভিডিওটাই হয়তো আপনার ভবিষ্যতে কাজে আসতে পারে। বর্তমান সময়ে বিবাহের মতো চিরবন্ধনের সম্পর্ক কেমন যেন ঠুনকো হয়ে গিয়েছে। দেখা যায় যদি দু একটি বিষয়ের মতের অমিল হয় তবে বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেক দম্পতি। ইদানিংকার দম্পতিরা কেউ কারোর জন্য কিছুই ছাড় দিতে রাজি নন। তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই। এছাড়া যারা বিবাহ বিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাইছেন না, তাদের মধ্যে অনেকেই পরকীয়ার মতো অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। হয়তো সমাজের চোখে তখন তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেন, কিন্তু আসলে কি তারা স্বামী স্ত্রী? সত্যিটা হচ্ছে পরকীয়ার সম্পর্ক একটি বিষাক্ত সম্পর্ক। একটি সুন্দর হাসি খুশি সুখের সংসার নিমিষেই গুড়িয়ে দেবার ক্ষমতা রাখে এই পরকীয়ার সম্পর্ক। কেউ নিজের ইচ্ছায় এই বিষাক্ত সম্পর্কের পথে পা বাড়ান, আবার কেউ মনের অজান্তেই জড়িয়ে পড়েন। মনের মতো স্বামী স্ত্রী না পেলে অনেকে সচেতনভাবেই পরকীয়া করে। আবার ঘরে স্বামী স্ত্রীর কাছ থেকে অবহেলার শিকার হয়ে মনের অজান্তেই অন্য কারোর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকেই। যেভাবেই হোক, পরকীয়ার বিষ সংসারে ঢুকলে সুখ শান্তি কিছুই আর অবশিষ্ট থাকে না। বিয়ের মতো একটি পবিত্র বন্ধনকেও বিষাক্ত মনে হয় তখন। কিভাবে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী কোনো পরকীয়ায় সম্পর্কে জড়িয়েছেন কিনা? আসুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া করছে কিনা। এক নাম্বার যে লক্ষণটির কথা বলবো সেটি হলো, সঙ্গী যদি ফোন বা নেটে আসক্ত হয়ে পড়েন। আপনার সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন বা মেসেজ বা ইন্টারনেটে ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত। এছাড়া দিনের বেশিরভাগ সময়ে তাকে যদি ফোনালাপে ব্যস্ত পাওয়া যায় তাহলেও বিষয়টি লক্ষণীয়। তবে এমন প্রশ্ন আসতেই পারেন যে কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে, তাতে সমস্যা কী? কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারোর সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের হওয়া উচিত। শুধুমাত্র ফোন নয়, ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার ওপর নজর দেবেন। তেমন কিছু চোখে পড়লে সমাধান করে নিতে দেরি করবেন না। 2 নম্বর লক্ষণ, সঙ্গী যদি কম সময় দেন। আপনার সঙ্গী যদি আপনাকে আগের চাইতে কম সময় দেওয়া শুরু করেন, তাহলে এটিও পরকীয়ার একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায়। খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছেন, তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন। আপনি তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন। সঙ্গীকে একসাথে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানান। একসাথে বসে টিভি দেখার কথা বলুন। আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি না মিথ্যা। কোনো সঙ্গত কারণ ব্যতীত
সঙ্গী যদি পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত। আপনার উচিত প্রথম থেকে এটিকে নিয়ন্ত্রণে রাখা। দুজনের একসঙ্গে সময় কাটানো একটু ভালো করে ভেবে দেখুন তো, কাজের চাপে সময় কাটানো হয়ে ওঠে না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? খুঁজে বের করার চেষ্টা করুন আসল সত্যটা, কারণ সঙ্গী পরকীয়ায় লিপ্ত হলে আপনাকে দেওয়া সময়ের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে, আর এটাই স্বাভাবিক। পরের লক্ষণটি হলো সঙ্গীর মুখে নতুন কোনো নাম। আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে একেও পরকীয়ার লক্ষণ হিসাবে নিতে পারেন। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি এমন কারোর কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার। ভেবে দেখুন, হয়তো সমাধানের পথ আপনি পেলেও পেতে পারেন। পরবর্তী লক্ষণটি হলো কারণে অকারণে রাগ করা। সঙ্গীর আরও একটি বিষয় আছে যা বিশেষভাবে লক্ষণীয়, তা হলো আপনার সঙ্গীর কথায় রাগের সুর। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্রেক করতো না সেই সব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন? কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসাবে অভিহিত করছেন? তার এইসব কথার কোনো যুক্তি আছে কি না এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় কিটকিট করা পরকীয়ার অন্যতম কারণ। পরবর্তী লক্ষণটি হলো আপনার সাথে উদাসীনতা। যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরকীয়ায় নিশ্চিত লক্ষণ হিসাবে ধরতে পারেন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদা পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কিনা স্রেফ আপনাকে খুশি করতে সেটিও লক্ষ্য করুন। যৌন সম্পর্কে উদাসীনতা স্পষ্ট ইঙ্গিত করে পরকীয়ার দিকে। পরবর্তী লক্ষণটি হলো প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। ভালোভাবে খেয়াল করে দেখুন, আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা, অর্থাৎ আপনি কটায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় কখন যাবেন এই ধরনের প্রশ্ন করছেন কিনা। তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার এত জিজ্ঞাসা। সচেতন হন এই সকল বিষয়ে। শেষ যে লক্ষণটির কথা বলবো সেটি হলো হঠাৎ নিজের সম্পর্কে অতিরিক্ত সচেতন। আপনার স্বামী বা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন। এখানে একটি বিষয়ে পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কিনা
কারণ অনেক স্বামী বা স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন। কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে 2-3টি প্রশ্ন করে। আর তা হলো, আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছেন। আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে। আরও যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।